নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। তো ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আইআরসিটিসি অর্থাৎ বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। আর এখানে তোমাদের যে নতুন নিয়োগ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর পোস্টের তরফ থেকে। তোমার কিন্তু এখানে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। আর এই যে আইআরসিটিসি এটি কিন্তু বন্ধুরা বলা হচ্ছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো বন্ধুরা এটি কিন্তু রেলের কিন্তু একটি বিশ্বস্ত একটি সংস্থা আইআরসিটিসি। তো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা, ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। তো এখানে জানাই, এখানে তোমরা একটি মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের যদি মাধ্যমিক পাস যদি হয় তো তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ কিন্তু পাবে। ওকে, এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকম অর্থাৎ আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সাথে সাথে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না। রিটেন এক্সাম কিন্তু নেই এবং নেই তোমাদের ইন্টারভিউ। দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, কোনো রকম রিটেন এক্সাম হবে না, ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে হবে না। তো কি হবে, শুধুমাত্র তোমাদের এখানে ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। এবং সিলেকশন প্রসেসটা কি রয়েছে কিন্তু ডিটেলস আমি কিন্তু আসবো। তো ভিডিওটি একদমই স্কিপ নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে কমপ্লিট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ থাকছে। তো ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আবেদন কিন্তু শুরু হয়েছে 4ই ডিসেম্বর 2024 থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে অনলাইনে। এবং লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 17ই ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো আসি সিলেকশন প্রসেস। কি বলা হচ্ছে, সিলেকশন উইল বি বেসড অন মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্ক অবটেইনড ইন ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। তো মাধ্যমিকে বন্ধুরা, মাধ্যমিকে তোমরা পার্সেন্টেজ অফ মার্ক কত পেয়েছো, ওকে, পার্সেন্টেজ অফ মার্ক তোমরা কত পেয়েছো তার উপর কিন্তু বেস করে এখানে তোমাদের কিন্তু ফাইনালি মেরিট লিস্ট কিন্তু হবে। ওকে, তোমরা টোটাল যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপরে যে পার্সেন্টেজ আসবে সেই পার্সেন্টেজের বেসিস তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। যারা সর্বাধিক নাম্বার হবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে। এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ভাইভা। দেখতে পাচ্ছ কোনো রকমের তোমাদের কিন্তু রিটেন টেস্ট এবং ভাইভা তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। ওকে, পরবর্তী চলে আসি। বলা হচ্ছে ফাইনাল সিলেকশন অফ অ্যাপ্লিক্যান্টস উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমনি। এবং তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্যাটা তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখা হবে। ওকে, শিক্ষাগত যোগ্যতায় আছি। তো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্টস শুড হ্যাভ অলরেডি পাসড দ্য প্রেসক্রিপ্ট কোয়ালিফিকেশন। দেখতে পাচ্ছ 1/11/2024 তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হচ্ছে। ওকে, এই ডেটের আগে। তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ processed required educational qualifications and they should have passed matriculation examination with minimum 50% mark in aggregate from recognized board। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু হতে হচ্ছে এবং সাথে তোমাদের কিন্তু 50% নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 50% নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে মাধ্যমিকের সাথে সাথে। ওকে, এই যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এবং রিজার্ভেশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 4% তোমাদের কিন্তু রিজার্ভেশন থাকবে। এবং এক্স সার্ভিসম্যান যদি থাকো সেক্ষেত্রে কিন্তু 10% রিজার্ভেশন থাকবে। এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু কমপ্লিট কিন্তু রিজার্ভেশন কিন্তু পাবে। আচ্ছা, পরবর্তী দেখো মোড অফ সিলেকশন। তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে হবে দেখো। বলা হচ্ছে সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্ক অবটেইনড ইন ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন।
তোমাদের কিন্তু মাধ্যমিকের নাম্বারে যে পার্সেন্টেজ অফ মার্ক কি রয়েছে সেটা কিন্তু দেখাবে, তার বেসিসে কিন্তু পার্সেন্টেজ তোমাদের কিন্তু বের করা হবে। যারা সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু এগুলো ফাইনালি সিলেকশন হবে। ওকে, এবং পাশাপাশি বলা আছে ইন কেসেস অফ দ্য গ্রেডিং সিস্টেমস অফ মার্কিংস দেন্স অ্যাভারেজ অফ হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট মার্কস উইল বি টেকেন। অর্থাৎ যাদের গ্রেডিং সিস্টেম রয়েছে তাদের কিন্তু হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্কটা দেখাবে, এবং তারপরে কিন্তু একটা বন্ধুরা তোমাদের কিন্তু একটা মিডিল একটা নাম্বার দেখাবে, সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। অর্থাৎ যারা সেই বেসিসে সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু সিলেকশন হবে। মনে করো এখানে তোমাদের 15 এবং পাশাপাশি বন্ধুরা মনে করো তোমাদের এখানে আছে 20, এর মাঝখানে যে মিডিল যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে ধরা হবে। ওকে, যারা এই মিডিল নাম্বারে যারা সর্বাধিক পাবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। তো পাশাপাশি আর কি বলা হচ্ছে এখানে দেখো, বলা হচ্ছে ইন কেস অফ দ্য টু applicants are having the same marks, the applicants having older age shall be required. তো এখানে তোমাদের বলা হচ্ছে দুজন ক্যান্ডিডেট যদি সেম নাম্বার যদি পেয়ে থাকে, মনে করো একজন 50 পেয়েছে এবং আরেকজনও 50 নাম্বার পেয়েছে, তো সেক্ষেত্রে কি দেখা হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যাদের বয়স বেশি থাকবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। ওকে, যাদের বয়স বেশি থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। এবং আরেকটা বিষয় বলা আছে ইন কেস দ্য ডেট অফ বার্থ আর অলসো সেম, এবং ডেট অফ বার্থ যদি সেম হয়, মনে করো এখানে একজনের বয়স 21, এদিকে একজনের বয়স 21, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে দেন দ্য অ্যাপ্লিক্যান্ট হু পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সাম আর্লিয়ার শ্যাল বি কনসিডার্ড পাস্ট। অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা আগে দিয়েছে তারাই কিন্তু ফাইনালি এখানে আগে সুযোগটা পাবে। ওকে, দেয়ার উইল বি নো রিটেন টেস্ট ভাইবা, তোমাদের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট ভাইবা হবে না, সেটা কিন্তু আগেই বলে দিছি। তো এই জায়গাটা ক্লিয়ার বন্ধুরা, যদি সেম নাম্বার থাকে যাদের বয়স বেশি তারা কিন্তু আগে সুযোগ পাবে, এবং যাদের বয়স সেম এদের মধ্যে থেকে বেশি নেওয়া হবে যারা আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের কিন্তু আগে সুযোগ দেওয়া হবে। এই হচ্ছে এখানে মোড অফ সিলেকশনের মধ্যে রয়েছে। ওকে, তো আর এখানে বলা হচ্ছে ফাইনাল সিলেকশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উড বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমনি। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনালি সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখা হবে যখন তোমাদের ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে। ওকে, ক্যান্ডিডেট ইন দ্য স্ট্যান্ড বাই লিস্ট উইল বি অফার্ড টু জয়েন্ট অনলি অন রিসিপ্ট অফ ডিটেলস অফ দ্য অ্যাবসেন্ট অ্যান্ড রিজেক্ট ক্যান্ডিডেটস ফ্রম দ্য মেরিট লিস্ট। তো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যারা মেরিটে যারা সুযোগ পেয়েছো তোমরা কোনো কারণবশত ডিবিতে অংশগ্রহণ যেতে পারো না, তাহলে কি করা হবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড যে লিস্টটা থাকবে, মেরিটের যে সেকেন্ড লিস্ট, সেই সেকেন্ড লিস্ট থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু পূর্ণ করা হবে, তোমাকে কিন্তু বাদ দিয়ে সেই জায়গায় কিন্তু আরেকজনকে সুযোগ করে দেওয়া হবে। এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু সেটাই বলে দিয়েছে। তো মেরিটে তোমাদের কিন্তু অবশ্যই যেতে হবে, না গেলে তোমাদের ওই জায়গায় কিন্তু অন্য কোনো ব্যক্তি সুযোগটা পেয়ে যাবে। ওকে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আমরা চলে যাবো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো বলা আছে এই যে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্টস অফ অ্যাপ্রেন্টিস ইন ট্রেড কম্পিউটার অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওকে, যেটা হচ্ছে কোপা রয়েছে, দারুণ একটি জায়গা। তো এখানে তোমরা যদি ট্রেনিংটা যদি নিয়ে থাকো অবশ্যই কিন্তু এই আইআরসিটিস যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা চাকরির ভালো সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এর আগেও কিন্তু আমি বলেছি অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কি বেনিফিট থাকে, এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই আইআরসিটিস তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে সেখানে কিন্তু তোমরা দারুণ বেনিফিট তোমরা কিন্তু পাবে। ওকে, তো অবশ্যই তোমাদের ট্রেনিংটি নিয়ে নেবে। সাউথ জোন চেন্নাই রয়েছে, এবং দেখতে হচ্ছে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 4/12/2024। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপার তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দারুণ একটি জায়গা, এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। যোগ্যতা বলেছে মাধ্যমিক পাঠে যোগ্যতা থাকতে হচ্ছে, সেখানে 50% নাম্বার থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা আইটিআই, এনসিবিটির তরফ থেকে যদি করা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। বয়স বলা হচ্ছে 1/11/2024, বয়স বলা হচ্ছে 15 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে বয়সের ক্ষেত্রে ক্লিয়ার করে দিই বন্ধুরা, তো 15 থেকে এখানে তোমাদের 25 বলা হচ্ছে, 15 থেকে 25 এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট। ওকে, আর যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা 15 থেকে তোমরা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় থাকবে, অর্থাৎ এখানে 15 থেকে তোমরা কিন্তু 28 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং দেখতে পাচ্ছ
রিল্যাক্সেশন কিন্তু রয়েছে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর প্লেস অফ পোস্টিং রয়েছে এনিহোয়ার, দেখতে পাচ্ছ এনিহোয়ার, তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকা, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং আরেকটা বিষয় রয়েছে তোমাদের এখানে ট্রেনিং তো দেওয়া হবে, তো একটা স্টাইপেন্ড কিন্তু সঙ্গে রয়েছে। স্টাইপেন্ডটা কেমন রয়েছে দেখো, এই যে স্টাইপেন্ড পরিমাণ কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। বলা হচ্ছে স্কুল পাস আউট 5 এবং হচ্ছে দেখতে 5th এবং 9th, এখানে তো 5,000 টাকা তোমরা কিন্তু পার মান্থ পাবে। 10th যদি হয়ে থাকে সেক্ষেত্রে 6,000 টাকা, 12 এখানে দেখতে হচ্ছে 7,000 টাকা, এবং পাশাপাশি ন্যাশনাল অথবা স্টেট সার্টিফিকেট হোল্ডার যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 7,700 টাকা রয়েছে। এবং কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা সমস্ত স্টাইপেন্ড কিন্তু মেনশন করা আছে। এবং গ্র্যাজুয়েট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 9,000 টাকা তোমাদের কিন্তু পার মাস তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ড কিন্তু থাকবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। আর এখানে অনলাইন যখন অ্যাপ্লাই করবে তখন কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে সেগুলো দেখো, স্ক্যান করে তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু আপলোড করতে হবে। 10th পাস মার্কশিট অ্যান্ড ITI স্ট্যান্ডার্ড মার্কশিট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। সার্টিফিকেট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অথবা দেখতে পাচ্ছ তোমাদের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, এই সমস্ত অথবা লিভিং সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং ITI মার্কশিট তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সাথে সাথে রয়েছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ITI, দেখতে পাচ্ছ এটা কিন্তু এসসিবিটির তরফ থেকে হতে হবে, সেটাও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট রয়েছে SC ST OBC কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে PWD সার্টিফিকেট এবং ডিসচার্জ সার্টিফিকেট, দেখতে পাচ্ছি এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সমস্তটা স্ক্যান করে তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। ওকে, পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু একটা বিষয় বলা আছে, প্রসেস ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সাবমিট অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ 2 সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অন দ্য ডে অফ ডকুমেন্টস ভেরিফিকেশন। দেখতে পাচ্ছ যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং সঙ্গে দুই কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে দিতে হবে। আর কি বলা হচ্ছে দেখো, এখানে কিন্তু তোমাদের আরেকটা বিষয় রয়েছে রং ইনফরমেশন, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ার্নিং কিন্তু বলা রয়েছে। কি বলা আছে, এনি applicant found using unfair means of any kinds the documents verification sending someone is in his her place to effort in the documents verification and attempting to imperatives will be disqualified। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তোমাদের কিন্তু সঠিক ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে, অর্থাৎ যা যা তোমরা অ্যাপ্লাই করার সময় যা যা তোমরা ইনপুট করেছিলে, যা যা সাবমিট করেছিলে সেগুলো কিন্তু তোমাদের অরিজিনাল তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমাদের এখানে ডিসকোয়ালিফাইড কিন্তু করে দেওয়া হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ফেক সার্টিফিকেট বা ডকুমেন্টস তোমরা যদি সাবমিট করে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে। এবং পাশাপাশি তোমরা কোনো রকম পলিটিক্যাল বা আদার্স ইনফ্লুয়েন্সের সাথে কোনো রকম যুক্ত থাকলে কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু নিয়োগটা করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেটস অফ সাচ অ্যাপ্লিকেন্ট আর লায়াবল টু বি রিজেক্ট। দেখতে পাচ্ছ এই ধরনের কোনো সংস্থার সাথে যদি জড়িত থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা 17 ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে, অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করে দেবে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এই লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।